এদিকে গামলার ভিডিও 7 দিন দিতে পারবে না, এদিকে মেন্ডি অফ ভিডিও অফ করে দিয়েছে। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো না খেতে পেয়ে মরবে, তাই না? না খেয়ে মরবে, যার কারণে কোনো কন্টেন্ট নেই। তো এদিকে মেন্ডি দিচ্ছে না, এদিকে গামলা দিচ্ছে না, তাই তো। কিন্তু না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেঁচেই আছে, মরেনি, না খেয়ে মরেনি, বেঁচেই আছে। সত্যি তাই। দেখো, গামলার কমেন্ট বক্সে এই কথাটা এসছে কিন্তু, যে 7 দিন অফ থাকবে ভিডিও, না খেয়ে মরবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তাই না? কন্টেন্টের অভাব হবে, কন্টেন্টের, যাই হোক। কিন্তু সেখানে রিপ্লাই দিয়েছে গামলা যে হ্যাঁ, এই কথাটা আমিও বলবো ভাবছিলাম, তাই না? কিন্তু আজকে গামলা এই জিনিসটা ঘটিয়েছে বলে কিন্তু গামলাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে। কিন্তু কন্টেন্টের অভাব হবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, প্রচুর কন্টেন্ট চোখের সামনে, প্রচুর কন্টেন্ট। আজ একে নিয়ে, কাল ওকে নিয়ে, প্রচুর প্রচুর। ও ভাবে যে আমাকে নিয়ে এরা ভিডিও করছে, ওকে নিয়ে ওদের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেট চলছে, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাও। হ্যাঁ বন্ধুরা, সেখানে দেখলাম কমেন্ট বক্সে, গামলার যে কমেন্ট বক্স, সেখানেই দেখলাম মানে যে গামলার শর্টস, সেখানে লিখেছে যে 7 দিন ভিডিও অফ, এদিকে মেন্ডি অফ, তাই না? এই কথাগুলো সেখানে রিপ্লাই দিয়েছে গামলা যে হ্যাঁ, আমিও এই কথাটা বলবো ভাবছিলাম, তাই না? শোনো, ভিডিও করি বলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে বলে তোমাকে নিয়ে এটা ভেবো না যে ভিডিও করেই শুধু পেটটা চলছে, ভিডিও করেই শুধু দুমুঠো ভাত জুটছে, এটা কিন্তু ভেবো না। যে যার একটা বাড়িতে বসে মেয়েদের কি বলতো, নিজস্ব তো ইচ্ছা থাকে, তাই না? হাজবেন্ডেরা কাজ করে, কিন্তু নিজস্ব তো ইচ্ছা থাকে, নিজস্ব একটা পায়ে দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়িয়ে কিছু টাকা ইনকাম করব। কিন্তু সবার ইচ্ছা থাকে, যার কারণে এই ইউটিউবে আসা। আমাদের দিদিদের, কন্ট্রোভার্সি দিদিদের কথা বলছি, যার কারণে আসা। কিন্তু এই ভেবে বলে দিচ্ছ যে হ্যাঁ, গামলা ভিডিও দিতে পারবে না বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেট চলবে না, না খেয়ে মরবে, তাই না? ভিক্ষে করতে হবে। এতটা হয়নি যে ভিক্ষে করে খেতে হবে, না খেয়ে মরবে। যথেষ্ট হাজবেন্ডরা ইনকাম করে, দিদিদের যথেষ্ট ইনকাম করে। এটা শখের জায়গা। কেউ ধরো কারো পাশে দাঁড়ানোর জন্য এই কাজগুলো করছে, ঘরে বসে একটা মেয়ে যদি ইনকাম করতে পারে, মাসের শেষে কিছু টাকা যদি নিজে ইনকাম করতে পারে, তাহলে তো সত্যি তার থেকে খুশি আর কি আছে, এটা ভেবে বসো না যে তোমাকেই নিয়ে শুধু কন্টেন্ট হবে। কন্টেন্টের অভাব নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্টের অভাব নেই। প্রচুর কন্টেন্ট, অনেক চোখের সামনেই চলে আসছে কন্টেন্ট, কিন্তু ভিডিও করার সময় হয়ে ওঠেনি। আর যেটা দেখলাম আজকে কালকে ভিডিওতে আমাদের দাদা ভাইয়ের, আরস দাদা ভাইয়ের, সেখানে এই যে এপ্রিলের 8 তারিখে গামলা কোথায় গিয়েছিল সেই ব্যাপারটা নিয়ে একটু কিছু বলবো। গামলা আর ফোকলা, এই যে বলছে না কত চাপ নিয়ে আর চাপটা কিছু মনেই হয়নি, তাই না? 1 সপ্তাহ ভিডিও দিতে পারবে না, চাপ। তাই জন্য কি করলো, রাতারাতি চ্যানেলের ঘোর পুরো পাল্টে ফেললো, ফোকলার চ্যানেলটা করে নিল নিজের চ্যানেল, তাই না? সেখানে প্রমোট করছে ফোকলা ইনস্টাগ্রামে গামলার চ্যানেল প্রমোট করছে ফোকলা, তাই না? লিঙ্ক দিয়েছে, দেখলাম স্টোরিতে ইনস্টাগ্রামে। দেখো, সেখানে কিন্তু লিঙ্কটা দিয়েছিল। তারপরে আমি কয়েকবার যখন খুলেছি, কিন্তু যেখানে প্রোফাইল থাকে না, সেখানে গামলা শর্টস আছে লেখা, কিন্তু গামলার ভিডিও, সেখানে প্রোফাইলটাতে ফোকলারই ছবিটা আসছিল, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, গামলার দিয়েছে। রাতারাতি কী করলো, ওখানে যেহেতু 7 দিন ভিডিও অফ থাকবে, আমাকে তো কিছু একটা উপায় বের করতে হবে। 7 দিন আমি কি করব? রাতারাতি চ্যানেলের পাল্টে দিল, একদম পুরো চেঞ্জ করে ফেললো। তার ছবি দিয়ে দিল, নাম পাল্টে দিল, সব কিছু চেঞ্জ করে হয়ে গেল ওর চ্যানেল, নিউ চ্যানেল। আমি একটা নিউ চ্যানেল খুলেছি, এই কথাটা বলবো, তাই না? খুলবো, তাই খুলে ফেললাম। কত বোকা বানাবি রে,
কত বোকা বানাবে গামলা, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, মুখ খুললেই মিথ্যে কথা। আর এই মিথ্যে মেয়েকে সাপোর্ট করছে। তোমরা একটাই কথা বলবো, প্লিজ তোমরা এর ভিডিও দেখো না, আনসাবস্ক্রাইব করো, এটাই বলবো। কিন্তু ও যদি কেউ নোংরামিটা ওর সাপোর্ট করে, নোংরামিটাকে তোমরা ভিউজ দাও ভিউয়ার্সরা, তাহলে ও ভাববে তো হ্যাঁ আমার নোংরামি তো দেখতে ভালোবাসছে, তাই না, এত এত ভিউজ আসছে, তাহলে কেন দুটো চ্যানেল চালাবো না, দুটো চ্যানেলই দাঁড় করিয়ে দেই। যখন দেখবে আনসাবস্ক্রাইব করছে, কেউ সাবস্ক্রাইব করছে না, সেই তখন ও শিক্ষা পাবে যে হ্যাঁ আমি একটা নোংরা মেয়ে, আমার নোংরামি আর কেউ দেখতে পছন্দ করছে না, কেউ আমাকে লাইক করছে না। কিন্তু কিছু অন্ধভক্ত সাপোর্টার আছে, তারা এমনও করছে, এমনই লাইক কমেন্ট করছে, ভিউজ দিয়ে দিচ্ছে, আর কি বলবো, কিছু বলার নেই। তোমরা একটু দেখো, একটু চোখে দেখো যে কোনটা ভুল কোনটা ঠিক। একটা মেয়ে এতটাই নোংরামি করছে, এতটাই নোংরামি করছে, তোমরা সেই নোংরামিটাকে সাপোর্ট করে লাইক কমেন্ট করছো, তুমি যে যা তোমার মতো এগিয়ে যাও, পাশে আছি, তাই না, পাশে আছি। আবার কেউ কেউ নেগেটিভ কমেন্টে ভরিয়ে দিচ্ছে তুমি একটা মিথ্যাবাদী মেয়ে, হ্যাঁ একটা নোংরা মেয়ে, যাই হোক অনেক কিছু অনেক কিছু। একটাই বলবো, একটাই অনুরোধ, প্লিজ তোমরা গামলার ভিডিও দেখো না আর আনসাবস্ক্রাইব করো, আনসাবস্ক্রাইব করো, তাহলেই বুঝবে যে আমাকে কেউ পছন্দ করছে না, এটাই অনুরোধ, আর কিছু না। গামলা 1 তারিখ কোথায় গেছিলো, ওদের বসিরহাটেরই একটা জায়গায় গেছিলো দুজনেই ঘুরতে। বসিরহাটের আবার কি বললো, টাউন হল নাকি একটা জায়গা বললো, সেখানে গামলা কেনাকাটি করেছে। সেখানে কিন্তু অনেক কম দামি জামা কাপড় পাওয়া যায়, হ্যাঁ বিছনার চাদর টাদর এইসব পাওয়া যায়। বললো আমাদের আস্তাদ ভাই, আমরা তো সিআইডি বাহিনীর থেকে সব কিছু জানতে পারছি না, ও তো 7 দিন যেহেতু তার অফ, মানে চ্যানেলটা অফ, যার কারণে ভিডিও শ্যুট করে রেখেছে। দেখো ওই চ্যানেলে আসতে পারে 7 দিন পর ভিডিও অবশ্যই দেবে, এই বসিরহাট টাউন হলের ভিডিও দেখতে পাবে। দুজনে কিন্তু এই যে চাপ বলছে না, চাপ আছে, চাপ আছে, চাপ কিছুই নেই। দেখো স্ট্রাইক খেয়ে দুজনে কিভাবে ঘুরে বেড়াচ্ছে, একদম কি জানি। সেখানে যদি চুরি চারটা করতে গিয়েছিলো, এই গামলাকেও শেখাতে গেছিলো চুরি চারটা, হয়তো কারো পকেট মানি করতে গেছিলো, পকেট মার করতে গেছিলো, হ্যাঁ কেননা 7 দিন তো অফ ক্যামেরা চ্যানেলটা, যার কারণে হয়তো ফোকলা আর ফোকলি দুজনেই চুরি চারটা করতে গেছিলো। হ্যাঁ খুব সুন্দর জায়গাটা বললো, হ্যাঁ সেখানে ঘুরতে গেছিলো ফোকলা আর ফোকলি, ওরা র্যান্ডাম ঘুরে বেড়াচ্ছে। আর ওরা একটু কি বলবো, মনটা অনেক নিচু মনের, এত টাকা ইনকাম করতে পারে সবসময়, মানে মনটা বড় মনে করতে পারে না যে কেন আমি কমা দামি জিনিসটা নেব যখন ভালোটাই নেব। কিন্তু না, ওরা সবসময় খুঁজে বেড়ায় কোথায় কমা দামি পাওয়া যাবে, কোথায় 200 টাকা 100 টাকার মাল পাওয়া যাবে জিনিস, সেখানে কিন্তু খুঁজে বেড়ায়। আবার দেখো ওই যে কাকুটার নাম বললো, মনে পড়ছে না কি কাকুটা, ওদের বাড়িতে আসে যে কাপড় জামা নিয়ে ফেরিওয়ালা, সেখান থেকেই নাকি তাদের সাথে এই ফোকলা, ঠাম্মি এবং গামলা 3-4জন মিলে, 3জন মিলে হচ্ছে, 3জন মিলে তাদের আলোচনা হয়েছে, সেখান থেকে কাপড় নিয়ে ব্যবসা করবে, তাই না। কি হাস্যকর ব্যাপার, সত্যি হাস্যকর ব্যাপার। কতটা এরা নিম্নমনের মানুষ সেটাই ভাবা যায়। অবশ্যই এদের তো কালচার, যেরকম ফ্যামিলি সেরকম কালচার তো হবেই, তাই না। না হলে একটা দেখো মেয়ে সংসার ছেড়ে চলে আসলো, একটা সন্তান আছে, সেই সন্তানকে ছেড়ে চলে আসলো, মা বাবা কি করে সাপোর্ট করলো, সেই দাদা সেই ঠাম্মি কি করে সাপোর্ট করলো এই মেয়ের সেই নোংরামিটাকে, তাই না। একটা মানতে হবে ফ্যামিলিও নোংরা, তাই জন্য এদের কোনো মান সম্মান বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, যার কারণে এই মেয়ের নোংরামিটাকে সাপোর্ট করলো সকলেই সাপোর্ট করলো, যার কারণেই গামলা বুক ফুলিয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে এই ফোকলাকে নিয়ে। বিয়ে করে নিয়েছে লুকিয়ে লুকিয়ে, সে তো জানোই, মন্দিরে বিয়ে করেছে, যার কারণে শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে দুজনে, একদম হাত ধরে র্যান্ডাম ঘুরে বেড়াচ্ছে, কোনো টেনশন নেই তার। এই যে স্ট্রাইক খেয়েছে কোনো টেনশন নেই, সে ঘুরতে গেছে 1 তারিখে ঘুরতে গেছে, এপ্রিলের 1 তারিখে, কোথায় গেছে না গেছে আমরা তো সব জেনে গেছি, সিআইডি বাহিনী কাছ থেকে জেনেছি। আর এটাও জেনেছি অবশ্যই আসবে সেই ব্লগ, তার দেখবে 7 দিন পরে, আজ তো 2 দিন হয়ে গেল, আর কয়েকদিন ওয়েট করো, দেখো সেই ব্লগ অবশ্যই আপলোড করবে, তোমরা দেখতে পাবে। মিথ্যে কথা বলে না আরস দাদা ভাই, একদম
আরস দাদাভাই আগেই বলেছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছে, সেটা কিন্তু গামলা নিজের মুখেই জানালো হ্যাঁ আমি স্ট্রাইক খেয়েছি। তাহলে কোথায় মিথ্যে কথা বলছে? আগে অনেকেই তার কমেন্ট বক্সে, আমাদের দাদাভাইয়ের কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছে, ভাবতাম যে তুমি ভিউজের জন্য আগে হয়তো মিথ্যে কথা বলতে, কিন্তু না, এখন দেখছি তুমি যেটা বলছো সেটাই কিন্তু সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে। তুমি কিন্তু যেটা বলছো সব কিছু সঠিক কথা বলছো, ভিউজের জন্য নয়। সেটাই এতদিনে বুঝতে পেরেছো যারা আরস দাদাভাইকে বুঝতে পেরেছো, জানতে পেরেছো যে হ্যাঁ সত্যের পথে থাকে, কোনো মিথ্যে কোনো আপসের দ্বারা কোনো কিছু করে না আরস দাদাভাই। সেটাই খুব খুশি হলাম, খুব ভালো লাগলো তোমরা বিশ্বাস করেছো, দেখতে পাচ্ছ যে সত্যের পথে লড়াই করছে আরস দাদাভাই। সত্যি দেখ, আমিও তো অবাক হয়ে যাচ্ছি, যেটাই বলছে সেটাই তো মিলে যাচ্ছে। এই কদিন আগে বললো দেখো স্ট্রাইক খেয়েছে, কিন্তু আপডেট দিতে এসেছিল নতুন চ্যানেলে, ফোকলার চ্যানেলে, নতুন চ্যানেল না, সেই চ্যানেলে আপডেট দিয়ে গেল হ্যাঁ খেয়েছে স্ট্রাইক, তাই না? তাহলে একদম সত্যের পথেই আছে, সত্যের তো জয় হবেই, তাই না? সবাই পাশে থেকো, সাপোর্ট করো সন্দীপদাকে অবশ্যই। আর একেই বলবো তোমাদের কাছে অনুরোধ, এই নতুন চ্যানেলে কেউ তোমরা ভিডিও প্লিজ দেখো না, আনসাবস্ক্রাইব করো, তাহলেই বুঝতে পারবে ওই মেন নোংরামিকে কেউ দেখতে পছন্দ করছে না। আর তোমরা যদি ভিডিও দেখো, ভিউজ দাও, ও কিন্তু উপরে উঠে যাবে যে হ্যাঁ আমার নোংরামি দেখতে পছন্দ করছে, এই তো লাইক কমেন্ট করছে, তাই না? সেটাই বলবো বন্ধুরা, যতই সে ভিডিও অফ করে রাখুক না কেন, কন্টেন্টের কোনো অভাব হবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রচুর কন্টেন্টের কোনো অভাব হবে না, কেউ না খেয়ে মরবে না। এই লেকচারগুলো বন্ধ করো তোমরা যারা যারা কমেন্ট করছো। আর এই কমেন্ট আমিও দেখেছি, গামলার কমেন্ট বক্সে, অনেকেরই কমেন্ট বক্সে দেখেছি এই কমেন্ট, কিন্তু বললাম কন্টেন্ট অভাব হবে না কোনো দিনই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। গামলা এটা করলো বলে গামলাকে নিয়ে সমালোচনা হচ্ছে, নাহলে কিন্তু হতো না, তাই না? অনেক অনেক কন্টেন্ট আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। হ্যাঁ চলো তাহলে আজকের মতো ভিডিওটা এইখানেই এন্ড করছি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।